নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকেও চলে এসেছে একটা একদম প্রাণ জড়ানো ঠান্ডা রেসিপি নিয়ে। তা আজকে তো যে কদিন গরম পড়েছে, রোদ পড়েছে, আজকে সবচেয়ে বেশি রোদ গরম, সবচেয়ে আজকে বেশি রোদ গরম। আজকে যে কী রোদ গরম, এই গাল টাল মনে হচ্ছে সব পুড়ে যাচ্ছে বন্ধুরা। যে কি অস্বস্তি হচ্ছে কি আর বলবো। ভাত তো আর খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। দুপুরে তো মনে হচ্ছে একটু জল দেওয়া ভাত খাই, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই, ভেতরে মনে হচ্ছে সবসময়ের জন্য একটু ঠান্ডা ঠান্ডা জিনিস দিই, তাই না? আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সুড়সুড়ি। তা এখন তো বাইরে বেরোলে যতই শরবত খাই না কেন, আইসক্রিম খাই না কেন, একটু সুড়সুড়ি খেলে না মনে হয় যেন প্রাণটা ঠান্ডা হয়ে গেল। তা আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো সুড়সুড়ি। তা এই যে, তা আমি তো আগেই বলেছিলাম আমাদের ফ্রিজ নেই, পাশের বাড়ি এক দিদির বাড়িতে এই টিফিন কোটায় করে জল রেখে এসেছিলাম সুড়সুড়ি করার জন্য। তাই সেই নিয়ে এসেছি, বরফ তৈরি হয়ে গেছে, এই দেখুন। বাচ্চারা তো বাইরে বার হলেই বায়না করে সুড়সুড়ি খাবো, তাই না? তা আপনারা খুব সহজে এই রোদ গরমে বাড়িতেই বানিয়ে দিতে পারবেন সুড়সুড়িটা। আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, দেখে আপনারাও কিন্তু এই প্রচণ্ড রোদ গরমে বাড়িতে সুড়সুড়ি বানিয়ে খাবেন আর বাড়ির সকলকে খাইয়ে প্রাণ ঠান্ডা করে হবেন। আজকে তো আমি ঘরোয়া পদ্ধতিতে সুড়সুড়ি বানিয়ে দেখাবো। তা কী কী উপকরণ নিয়েছি আপনারা একটু দেখুন। এই যে দুটো মাটির গ্লাস নিয়েছি, আপনাদের কাছে যা গ্লাস থাকবে তাতেই খাবেন। এই যে পাইপ নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি, লেবু নিয়েছি, বিট লবণ নিয়েছি, আর এই যে বরফ তৈরি করে নিয়েছি। তা এই বরফটা তো জমে গেছে, এই বরফটা আমি গুঁড়ো করে নেব। আর শ্বশুরতে যেভাবে গুঁড়ো করে আম্মু সেইভাবে গুঁড়ো করে না, শ্বশুরতে গুঁড়ো করা লাগে না, ওদের স্যাকারিনে জল দেওয়া থাকে তো জলটা ওইভাবেই তৈরি হয়ে থাকে। তা আমাদের তো স্যাকারিন জল নেই, আমরা ঘরোয়া পদ্ধতিতে করব। তো এই যে আমি একটা নুড়া নিয়েছি, আমার কাছে তো আর বরফ কাটা মেশিন নেই, ঘরোয়া পদ্ধতিতে করব, তার জন্য এই নুড়া দিয়ে এইভাবে ভেঙে নেব। আইসক্রিমওয়ালাদের কাছে বরফ কাটার মেশিন থাকে, এই যে ভেঙে যাচ্ছে। বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর আমি এই নোড়া দিয়ে ছেঁচে ছেঁচে বরফটাকে সুড়সুড়ির আকারে তৈরি করে ফেলেছি। এই দেখুন, এই দেখুন, দেখেছেন? এর ভেতরে আমি উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দেবো বিট লবণ, স্বাদ মতন দিতে হবে। জলটা যদি আমি চিনি দিয়ে রাখতাম তাহলে আমার চিনি এখন দেওয়া লাগতো না, আমার দিতে মনে ছিল না, আমি এখন চিনি দেব। লেবুর রস দিয়ে দেব। সুড়সুড়িটাও সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো গিলাসে।
গ্লাসে গ্লাসে তো রেডি করে নিয়েছি, এবার ওপর দিয়ে আরেকটু বিট লবণ দিয়ে দেব। এই দেখুন বাচ্চাদের খাওয়ানোর জন্য পাইপ, বা বড়রাও পাইপ দিয়ে খায়, আমি দিয়ে দেবো পাইপ। একদম আইসক্রিম আওয়ালার মতন আমার শ্বশুরি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম তো দোকানের মতন, আইসক্রিমের দোকানের মতন শ্বশুরিটা আমার তৈরি হয়ে গেছে। আর এইভাবে এই প্রচণ্ড রোদ গরমে যদি আপনারা একটিবার বাচ্চাদের তৈরি করে দেন, তাহলে তো বাচ্চারা আনন্দই খাবে, আর রোদ গরমে ছুটাছুটিও করবে না, বসে বসে শ্বশুরেই খাবে। এইভাবে বাড়িতে বানানো খুব সহজ, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে এইভাবে বাড়িতে শ্বশুরি বানাবেন। আর বাজারে তো গেলে শ্বশুরি কিনে খেলে 5 টাকা 10 টাকা করে গ্লাস, ও ছাড়া খুব কম খরচে বাড়িতে বানিয়ে সকলে মেরে খাবেন। আর সকলে কিন্তু এই প্রচণ্ড রোদ গরমে তৃপ্তি করে এই শ্বশুরিটা খাবে, সকলেই খাবে। এই প্রচণ্ড রোদ গরমে বাড়িতে ঘরে বসে সকলে একসাথে আনন্দ করে এইভাবে শ্বশুরি বানিয়ে খাবেন। বাইরের খাবার তো খুব একটা ভালো নয়, বাইরে এর ভেতর অনেক স্যাকারিনের জল টল দেওয়া থাকে, আর ঘরে বানিয়ে ঘরোয়া পদ্ধতিতে খাবেন, ভালো লাগবে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন।